বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, তোমরা তোমাদের চারুপাঠ বইয়ের মধ্যে অর্থাৎ বাংলা প্রথম পত্র বইয়ের মধ্যে যে চিঠিবিলি আছে, ওই চিঠিবিলি অধ্যায়ের মধ্যে যাও। তোমাদের চিঠিবিলি অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখো, তোমরা তোমাদের আ বইয়ের ৮৬ পৃষ্ঠার মধ্যে যাও। ৮৬ পৃষ্ঠার এই যে নিচের দিকে নমুনা প্রশ্ন দেওয়া আছে। নমুনা প্রশ্নের মধ্যে ১ম এ বহু নির্বাচনের প্রশ্ন দেওয়া আছে, তারপরে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। একে, একে প্রত্যেকটার উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, ১ নম্বরে বলা আছে, কে দেশের বাইরে গেছে? খতে উত্তর হবে এই যে ভেটকি মাছের নাতনি। তারপরে দেখো, ২ নম্বরে বলা আছে ব্যাঙ ছাতা কিনে নিয়েছিল কেন? উত্তর হবে বর্ষা থেকে বাঁচতে। তারপরে দেখো, উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকটা পড়ে আমাদের ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখো, উদ্দীপকটা তোমরা নিজেরাই পড়বা, আমি উত্তরগুলা দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের বইয়ের ৮৭ পৃষ্ঠার মধ্যে এই যে উদ্দীপকটার উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। এই যে দেখো, ৩ নম্বরে বলা আছে উদ্দীপকের অমির চরিত্রটি চিরিবিলি ছড়ার কোন চারিটি সঙ্গে চরিত্রটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? তাহলে এটা হচ্ছে চিংড়ি মাঝি। তারপরে দেখো, উদ্দীপকে রফিকের সাইকেল কেনার সঙ্গে চিঠিবিলি ছড়ার মিল রয়েছে। তাহলে এখানে উত্তর হবে ২, ৩। এই যে দেখো, ব্যাঙের ছাতা কেনা? ৩ এর মধ্যে হচ্ছে ব্যাঙের খেয়া ন্যায়ের পর বর্ষা না করার। তাহলে উত্তর হবে ২, ৩ অর্থাৎ গ। তারপরে দেখো, আ নিচের দিকে যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা তোমরা সুন্দর করে নিজেরা পড়বা। তারপরে এখানে ক, খ, গ, ঘ এই ৪ টা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে সাজিয়েছি এবং ছোট করেই দিয়েছি। তো দেখো, আমি উত্তরগুলা দিয়ে দিচ্ছি। সৃজনশীল প্রশ্নসমূহ এই যে ১ নং সৃজনশীল প্রশ্ন ও উত্তর। তাহলে ক তে কি বলা আছে? সাঁঝের বেলার রোদে কার চোখ জল ছেলেছে? উত্তর হবে সাঁঝের বেলার রোদে কলসে মাছের চোখ জল ছেলেছে। তারপরে দেখো, খ তে বলা আছে জবর মাঝি সাচ্চা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে জবর মাঝি সাচ্চা বলতে বোঝানো হয়েছে যে জবর মাঝি একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল মানুষ। তিনি আন্তরিকতার সঙ্গে নিজের কাজ সম্পাদন করেন। তার চরিত্রে সততা ও বিশ্বস্ততার গুণ বিদ্যমান। এই কারণেই তাকে সাচ্চা বলা হয়েছে। তারপরে দেখো, গতে প্রশ্নের মধ্যে বলা আছে, উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে ছিটিবিলি ছড়ার কোন চরিত্র সঙ্গতিপূর্ণ এবং কেন? ব্যাখ্যা করো। তাহলে উত্তর রেডি করেছি, খুব সহজ। উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে ছিটিবিলি ছড়ার জবর মাঝি চরিত্রটি সঙ্গতিপূর্ণ। স্বামী প্রতিদিন দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসার চালায়। পাশাপাশি সে গ্রামের বিভিন্ন খবর মানুষের কাছে পৌঁছে দেয় এবং এতে আনন্দ অনুভব করে। একইভাবে চিঠিবিলি ছড়ায় জবর মাঝি তার নির্ধারিত কাজ নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আনন্দ লাভ করেন। অতএব উভয়ের মধ্যে দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা ও মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের আনন্দ এবং এই বৈশিষ্ট্যগুলো সাদৃশ্যপূর্ণ। তাইলে ঘ প্রশ্নের মধ্যে বলা আছে, নির্ধারিত কাজের বাইরেও ছোট, ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে। উদ্দীপক ও চিঠিবিলি ছড়ার অবলম্বনে এই উক্তির যৌক্তিকতা দেখাও। তাহলে উত্তর রেডি করেছি, খুব সহজ। দেখো, উদ্দীপকের স্বামীর তার মূল কাজ হলো দুধ সংগ্রহ ও বিক্রি করা। কিন্তু এর পাশাপাশি সে গ্রামের ভালো-মন্দ খবর অন্যদের জানায়। সে এই অতিরিক্ত কাজের মাধ্যমে সে নিজে আনন্দ পায় এবং অন্যদেরও আনন্দ দেয়। ছিটিপিলি এছাড়ার জবর মাঝি নিজের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলে। চিঠি পৌঁছে দেওয়ার মাধ্যমে সে মানুষের সুখ দুঃখের অংশীদার হয়। এতে বোঝা যায়, মানুষ যদি নিজের নির্ধারিত কাজের বাইরে ছোট ছোট মানবিক কাজ করে, তাহলে তার নিজের ও অন্যের জীবনের আনন্দ বয়ে আনে। সুতরাং উক্তিটি সম্পূর্ণ যৌক্তিক। তো এটা গেল তোমাদের বইয়ের যে সৃজনশীলটা, এই সৃজনশীল প্রশ্নের উত্তর। তো আমি একে, একে প্রত্যেকটা অধ্যায়ের উত্তর দিয়ে দিচ্ছি। তো তোমরা সাথেই থাকবা। এটাই হচ্ছে আজকের ভিডিও।